আমজনতা কি ভাবছে? বহরমপুর, তুমি কি ভাবছো? সরকারি পরিষেবা কতটা পেয়েছে? শিক্ষা ব্যবস্থা কতটা এগোলো? আপনাদের কথাই আমরা তুলে ধরবো, আমরাই দেখাবো ভোট জনতায়। নমস্কার, আপনারা দেখছেন TV24 বাংলার ভোট জোটের আরও একটি পর্ব। আমরা এই মুহূর্তে রয়েছি কাশিমবাজার স্টেশন চত্বরে। আপনারা জানেন আমরা জনসংযোগ করছি, সাধারণ মানুষের মাঝে গিয়ে তাদের বক্তব্য শোনার চেষ্টা করছি। আগামী বিধানসভা নির্বাচনে তাদের কি প্রত্যাশা, সমস্ত বিষয়ে খুঁটিনাটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তবে দেরি না করে আসুন যাই সাধারণ মানুষের মাঝে, শুনি তাদের বক্তব্য, তারা কি চাইছেন। চরম স্কয়ার হসপিটাল, সুস্থতার একমাত্র ভরসা। 79 পঞ্চাননতলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ। বিধানসভা নির্বাচনে বহরমপুরে কাকে চাইছেন এবার? নারুগোপাল মুখার্জি। নারুগোপাল মুখার্জি কেন? নারুগোপাল মুখার্জি কারণ হচ্ছে আমাদের লোকালিটি, আর দ্বিতীয় কথা হচ্ছে উনি যেভাবে সার্ভিস দেয় সমস্ত লোককে, তাতে আমাদের মানে খুবই যে কোনো কাজে আমরা ওনাকে কাছে পাই। গত বিধানসভা নির্বাচনে নারুগোপাল মুখার্জি যখন দাঁড়িয়েছিলেন তখন বিজেপি কাছে পরাস্ত হয়েছিলেন, তারপরেও উনি সাধারণ মানুষের জন্য কাজ করছেন। এটাকে শুধুই এই বছর নির্বাচনকে লক্ষ্য করে বলে মনে হয়? না, উনি বিগত দিনেও কাজ করেছেন, এখনও কাজ করে যাচ্ছেন, হ্যাঁ, আরও কাজ করবেন। ওনার মানসিকতাটা দেখেছি আমরা, মানে সাধারণ পাবলিক, আমি যার কাছে মানে অনেকের কাছে শুনেছি যে কাজকর্মে উনি পাকাভুক্ত লোক। তার চেয়ে আমাদের ওই জন্যে ওনাকে আমাদের খুব ভালো লাগে। বহরমপুরে একসময় কংগ্রেসের ঘাঁটি ছিল অধীর চৌধুরী, এখানকার রবিনহুড বলে সবার কাছে পরিচিত। সেই অধীর চৌধুরীর অস্তিত্ব ঠিক কতটা বহরমপুরে এই মুহূর্তে বলে মনে হয়? এই মুহূর্তে কোনো অস্তিত্ব নেই ওনার। আর বিজেপির কোনো অস্তিত্ব নেই। পার্সেন্টেজ ওয়াইজ যদি আমরা ক্যালকুলেশন করি, এই মুহূর্তে তৃণমূল, বিজেপি, কংগ্রেস, CPIM, এমনকি নতুন পার্টি আমজনতা উন্নয়ন পার্টি, কাকে সব থেকে উপরে রাখবেন? তৃণমূল। বহরমপুরে এখানে আছি 12 বছর হয়ে গেল। এই কাজকর্মে কতটা উন্নতি হয়েছে, কেমনভাবে চলছে? মোটামুটি হয়, খারাপ হয়নি, চলো। সারা বছরের কোনো রকমের পরিবর্তন কিছু চাইছেন কি? যেমন অনেকেই পরিবর্তনের কথা বলছেন। হ্যাঁ, সরকার যদি সুবিধা দিতে পরিবর্তন দিলে চাইব না কোনো। এই যে যত রকমের প্রকল্প চলছে এই মুহূর্তে, রাজ্য সরকার যে প্রকল্পগুলোতে যে ভাতাগুলো দিচ্ছেন তার কি কোনো সুবিধা পাচ্ছেন? বহরমপুর শহর এখন প্রচুর উন্নত, কারণ আমাদের চেয়ারম্যান নারুগোপাল মশাই এর নেতৃত্বে বাবন রায় কাউন্সিলর ভালো। এখন সব দিক থেকে রাস্তাঘাট এটা সেটা লোকজন পরিষেবা সব রকমই পাচ্ছে, লক্ষ্মী ভাণ্ডার থেকে সব কিছুই পাচ্ছে, ঠিক আছে, এটাই আমরা বুঝতে পারছি। আর এই শহরে কর্মক্ষেত্র কতটা রয়েছে আর কতটা সামনে সরকারের কাছে কতটা প্রত্যাশা রেখেছেন, সেই সমস্ত কি মানে পূর্ণতা পেয়েছে? যা দাবি ছিল বা যেরকম আশা করেছিলেন সমস্ত দাবি কি আপনাদের পূরণ হয়েছে? হ্যাঁ হয়েছে, সমস্ত দাবি পূরণ হয়েছে, অসুবিধা নেই। নতুন দরকার নেই, না দিদি থাক, অসুবিধা নেই। আর দিদি আসার পর তো সব কিছুই পাচ্ছে, লক্ষ্মী ভাণ্ডার থেকে স্বাস্থ্য সবই হচ্ছে, দিদি সবই হচ্ছে, কিন্তু একটা কর্মসংস্থানের দরকার আছে সঙ্গে সঙ্গে। রয়েছে কাশিমবাজার স্টেশন সংলগ্ন এলাকায়, আর এখানে যারা নিত্যদিনের বাসিন্দা, কর্মক্ষেত্র যারা এই স্টেশনকে নিয়েই ঘিরে তুলেছে, তাদের সাথে কথা বলি আজকে, দেখি যে এই জায়গার উন্নয়ন নিয়ে তারা কি বলছে। নমস্কার, আপনার নাম? আমার নাম মৃত্যুঞ্জয় বিশ্বাস। কত বছর ধরে এখানে এই কাজ করছেন? এখানে আজ প্রায় 40 বছর। সামনেই তো বিধানসভা নির্বাচনে বহরমপুর এলাকায় কাকে প্রার্থী হিসেবে চাইছেন? আমরা নারুগোপালকেও চাইছি, যে উনি ভালোই কাজ করছেন, রাস্তাঘাটগুলো এখন সব জায়গায় হচ্ছে কাজটাজ, মোটামুটি সমস্ত জায়গায় জলের ট্যাপগুলো দেখছি এখন করছে, সমস্ত লাইনগুলো তৈরি করছে।
বিজেপি আজ পর্যন্ত এখানে কিছু করতেও পারিনি, আজ পর্যন্ত হবেও না আশা করি। বিজেপির তো কোনো ইয়েই নাই দেখি। আর যেটা বহরমপুর মানে একসময় জানা যেত যে কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি, সেই শক্ত ঘাঁটিতে কংগ্রেসের অস্তিত্ব ঠিক কতটা, আর কংগ্রেস কি ফিরে এসে দাঁড়াতে পারবে কোনোদিন আর বলে মনে হয়? মনে হয় না দাঁড়াতে পারবে, যেহেতু সেই উন্নয়ন তো আর নেই তার। আর এখন তৃণমূলেরই বাজার ভালো। আপনি কি বলবেন? আপনি ওনার সঙ্গে আমি একমত, ওনার সঙ্গে একমত। কংগ্রেস আর কোনোদিন এখানে দাঁড়াতে পারবে না বলে মনে হয়? আগামী নির্বাচনে কে জিতবে, কার মাটি একেবারে শক্ত? শুনুন, একটা কথা, দিদি ছিল, দিদি আছে, দিদি থাকবে। মামাটি মানুষ জেলাবাদ। আমজনতা কি ভাবছে? বহরমপুর, তুমি কি ভাবছো? সরকারি পরিষেবা কতটা পেয়েছে? শিক্ষা ব্যবস্থা কতটা এগোলো? আপনাদের কথাই আমরা তুলে ধরবো, আমরাই তুলে ধরবো, আমরাই দেখাবো ভোট জনতায়। চরক স্কয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা। জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা, উন্নত মানের আইপিডি, আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ডায়ালিসিস, 7টি মডিউলার ওটি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, গাইনোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক। এছাড়াও জেলায় প্রথম ক্যাথল্যাব, সিমেন্স, আর্টিসান, এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কয়ার হসপিটালে। 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক, এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ক্যাথ ল্যাবের পরিষেবা। ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা। চরক স্কয়ার হসপিটাল, 79 পঞ্চানন তলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ।